বাঞ্ছারামপুরে বিশাল বৃক্ষরোপণ কর্মসূচি, 149টি বিদ্যালয়ে 1500 ফলজ ও বনজ গাছ বিতরণ। এখন শুনবেন বিস্তারিত। বাঞ্ছারামপুর প্রতিনিধি। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্লান্ট এ ট্রি টুডে, লেট এ চাইল্ড ব্রেথ টুমরো প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার 15ই জুন 2026 দুপুরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। কর্মসূচির বিবরণ ও মহতী উদ্যোগ। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউএনও তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান পৃষ্ঠপোষকতা করেন যুক্তরাজ্য আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসের খান অপু। তার সুনির্দিষ্ট অর্থায়নে উপজেলার 139টি প্রাথমিক বিদ্যালয়সহ মোট 149টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট 1500টি উন্নত জাতের গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে রয়েছে বিভিন্ন ফলজ, বনজ এবং ঔষধি গাছ, যেগুলোর প্রতিটির উচ্চতা প্রায় 5 থেকে 6 ফিটের উপরে। প্রতিটি স্কুলকে 10টি করে চারা গাছ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ। বৃক্ষ বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, সরকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা তুহিন কান্তি দাস ও খাদিজা আক্তার। শিক্ষক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মমিনুল ইসলাম, মোহাম্মদ আলী পলাশ, আসমা জাহান শম্পা, আরফান মিয়া, শাহজালাল টিপু, মাখন মিয়া, যতন সরকার এবং ওসমান গনি। এছাড়াও বকুল আহমেদ সহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। গাছের যত্নে আয়োজকদের বিশেষ আহ্বান। আয়োজকরা তাদের বক্তব্যে গাছের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সুন্দরী করে না, বরং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় কাজ করে। অনুষ্ঠানে শিক্ষক ও স্থানীয়দের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলা হয়, সন্তানদের যেভাবে যত্ন সহকারে বড় করা হয়, দেশের পরিবেশ রক্ষার্থে এই চারা গাছগুলোকেও ঠিক সেভাবে পরিচর্যা করতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান বক্তারা। পরিবেশ ও জলবায়ু ডেস্ক, 16ই জুন 2026। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় এমন সবুজ উদ্যোগ প্রতিটি উপজেলায় ছড়িয়ে পড়া প্রয়োজন। বাঞ্ছারামপুর ও সমগ্র ব্রাহ্মণবাড়িয়া জেলার সব ধরনের উন্নয়নমূলক, সামাজিক সচেতনতা এবং সর্বশেষ খবরের নিয়মিত সঠিক ও তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news